ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে স্মার্ট মিটার লাগাতে এলে ঘাত ধাক্কা মেরে বার করে দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্য ঘিরে এখন রাজ্য জুড়ে তুমুল আলোচনা। মুখ্যমন্ত্রী পদে বসার পরেও স্মার্ট মিটার নিয়ে তার অবস্থান একটুও বদলায়নি, বরং তিনি আবারও স্পষ্ট বার্তা দিয়েছেন যে সাধারণ মানুষের স্বার্থে বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য নিয়ে। এই যে ভিডিও পাশে দেখতে পাচ্ছেন, পুরোটা শোনাবো আপনাদের ভিডিও শেষে। ইতিমধ্যে বাংলার লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। তার মতে কোনো পরিবার যদি স্মার্ট মিটার নিতে না চায় তাহলে তাদের উপর জোর করা উচিত নয়। তিনি সাধারণ মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার বসাতে আসে, আপনি না চাইলে জোর করতে পারবেন না, আপনি পুরনো মিটারটি রেখে দিতে পারবেন। এর পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছেন যে স্মার্ট মিটার প্রকল্পের পেছনে বড় আর্থিক সত্তা কাজ করছে। তার বক্তব্য উঠে এসেছে বিদ্যুৎ সংস্থা এবং রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গেও। এই অভিযোগ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করেছে। মুখ্যমন্ত্রী আরো আশঙ্কা প্রকাশ করেছে যে স্মার্ট মিটার চালু হলে অনেক সাধারণ পরিবারের বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে। তার মতে প্রিপেড ব্যবস্থার ফলে ব্যালেন্স শেষ হয়ে গেলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যেমন আমাদের ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে আমরা কাউকে ফোন করতে পারি না, তেমনই কিন্তু আমাদের মিটারের রিচার্জ শেষ হয়ে গেলে আমাদের বাড়িতে আর ফ্যান, পাখা, টিভি কিছুই চলবে না। শুভেন্দু অধিকারীর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি বিষয়টি শুধু প্রযুক্তিগত সমস্যা হিসেবে দেখেন না। তার দাবি এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি বড় বিষয়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন উঠছে, যদি স্মার্ট মিটার এতটাই উপকারী হয় তাহলে কেন তা নিয়ে এত বিতর্ক? আর যদি সাধারণ মানুষের উদ্যোগ সত্যি থেকে থাকে তাহলে সেই উদ্যোগ দূর করার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে? এই মুহূর্তে বাংলার লক্ষ লক্ষ মানুষ স্মার্ট মিটার নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজছেন। বিদ্যুৎ বিল কি বাড়বে? পরিষেবার ধরন কি বদলাবে? ভবিষ্যতে গ্রাহকদের ওপর কি কোনো প্রভাব পড়বে? এই সমস্ত প্রশ্নের মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছেন। এরা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছেন। আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি, বারাসাত, রাজারহাট, নিউ টাউন, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা, দমদম, আমাদের রাজারহাট, গোপালপুর, পানিহাটি, বরানগর, এই সব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়েও দিয়েছে। আমি আপনাদেরকে, জনগণকে বলছি যে এই যে আইন আছে, এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে, যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি, তাতে খুব পরিষ্কার কথা, এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এইটা লেটেস্ট 20/2/2024, এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল দিতে হবে। আপনার এলাকায় কি স্মার্ট মিটার বসানো শুরু হয়েছে? আপনি কি এর পক্ষে না বিপক্ষে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর ও জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।